मनुष्य जहाँ रहती है वो है विश्व। विश्व में आदमी और औरत जिए स्वाभाविक काम होता है। ये विश्व का सबसे बड़ी कीमती चीज होता है दिल। दिल से दिल जोड़ो, प्यार करने वालों को मत छोड़ो, उसी का कभी भी नहीं होता है मर्द। दिल की बात समझाना तो दिल की दर्द, अंत में सच्चा मोहब्बत की होता है जीत। अगला जन्म में भी गाता रहता है अमर सुल्ताना का प्यार की गीत। ये गीत का सुर अलग, इसीलिए मेहताब सुल्ताना को नहीं दिया तलाक। कब्र का पास प्रकाशित होता है मेहताब का पागलपन का बीमार। सुल्ताना का देहांत हो जाने की बाद भी मेहताब बंगला में पुकारता है अमर। আমার সুলতানা এই কবরের মধ্যে ঘুমাচ্ছে। আর একটু পরে উঠে এসে আমার সঙ্গে বাতচিত করবে। না না, মুর্দা লাশ কি কখনো জিন্দা মানুষের মতো কবর থেকে উঠে এসে বাতচিত করতে পারে? তুমি জানো না ও ঘুমানোর আগে আমার সঙ্গে অনেক বাতচিত করেছে। মিয়া বিবির কথা, আমাদের সংসারের কথা, অনেক কিছু বলেছে। অনেক কিছু বলেছে। এবার চলো আমরা মেহতাবদের বাড়ি যাই। না তুমি ভুল বলছো। আমি এখান থেকে চলে গেলে আমার সুলতানা কার সঙ্গে কথা বলবে? যাবো না। না, ও আর কথা বলবে না। এই জিন্দেগির মতো ওর সব কথা শেষ হয়ে গেছে। চুপ। তুমি ভুল বলছো। আমাদের ম্যামির কথা কোনোদিন শেষ হয় না। ও আমার সঙ্গে কত বাতচিত করে। हमारा बातचीत चलता रहेगा। बातचीत चलता रहेगा। দুঃখ বরদাস্ত না করতে মেহতাব তো সত্যি হয়ে গেছে পাগল। পাগল করে দিয়েছো তুমি আমার। তোমায় ছাড়া আমি যে আর এক মুহূর্ত থাকতে পারবো না সুলতানা। থাকতে যে তোমাকে হবেই। হৃদস্পন্দন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি তোমাকে বাদ দিয়ে আমি আমার জীবনটাকে যে কাটাতে পারবো না গো। আমার কিছু করার নেই, আমি যে বড় অসহায়। অসহায়তার অজুহাতে প্রকৃত প্রেমকে সাময়িকভাবে চাপা দেওয়া যায়, কিন্তু জোর করে তৈরি করা একটা ফাঁপা দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখা যায় কি? কিন্তু আমি কবুল করে শাদি করেছি যে। মেহতাব বাবুর সঙ্গে করেছো তুমি শাদি, আর আমার জীবনটাকে করেছো তুমি বরবাদি। এই কথা বলছো কেন? কেন তা তুমি জানো না? প্রাণের যে প্রিয় মানুষটা যখন চিরকালের জন্য অপরের জিম্মায় চলে যায়, তখন এই বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়। কেঁদো না, এমন করে কেঁদো না। পারছি না, ছুঁতে পারছি না। না না, এভাবে তো শাদির পরে অন্য ছেলের সাথে মুলাকাত করাটা একেবারে ঠিক হচ্ছে না। কোনটা ঠিক কোনটা ভুল আমার সামান্য কোমর হয়েছে খালা। মোর জাদা হয়েছে বলে কি তোর চরিত্রের উপর দাগ লাগাতে চাইছিস? সচ্চা প্যারের জন্য আমি সব কিছু করতে পারি। प्यार को ही खिलाना नहीं, ये एक पवित्र अनुभव है। অনুভব দিয়ে মনকে মানানো যায় কি? এই পৃথিবীতে ঔরতদের মনের কোনো দাম নেই রে। তাই যদি থাকতো তাহলে তো খালুর সাথে আমার নিকে হতো না। ভাই জানতো আমাকে এই শাদি জোর করে কবুল করিয়েছে। তখন তোর ফুফা বা দুলাভাইকে বলতে পারতিস সে কথা? বলবার অনেক চেষ্টা করেছিলাম, কেউ শুনিনি আমার এই কথা। কথা ছিল তোর সাথে আমার ম্যারেজ হবে। ওই তো মিথ্যে কথা বলো না কেন? দাদা নয়, আমি তোর লাভার। আমি কোনোদিন তোমাকে ওই চোখে দেখিনি। এ দেখা চোখ দিয়ে দেখা নয়, হাত দিয়ে ফিল করতে হয়। তোমার বুকের মধ্যে কিছু আছে? আছে
এই বুকের মধ্যে জড়ে আছে অনেক ব্যর্থতা, হতাশা, নিরাশার দুঃখ। একটু ভালোবাসার জন্য কত মেয়ের হৃদয়ের দরজায় ঘুরেছি। তা তুই জানিস? জেনে কি লাভ বলো? কোনো কিছু জানা আর বোঝার মধ্যে লাভ লোকসান খুঁজতে যাওয়াটা কি ঠিক? আমার অজান্তে কখন যে কারোর সাথে তলে তলে মন সেটে যায় আমি নিজেও জানি না। না না, ওদের হিন্দু সংস্কারের সাথে কি আমাদের মুসলিম সংস্কার মেলে? ভালোবাসা কখনো ধর্ম মেনে হয় আপা? আমাদের ধর্মে কি কোনো আচ্ছা লড়কা ছিল না? হয়তো ছিল। মেহতাবের সাথে তোর শাদি হয়ে গেছে, অমরকে তুই ভুলে যা। সচ্চা প্যারকে কখনো ভুলা যায়? কিন্তু তোদের এই নাজায়েজ সম্পর্কের কথা যদি মেহতাবের কানে যায়, ও তো তোকে তালাক দিয়ে দেবে। দেবে তখন কি অপরে শাদি করা বিবিকে অমর নিকা করবে? অবশ্যই করবে। করবে কি কোনো বিবাহিত মেয়ে তোমার জন্য তার স্বামীকে ত্যাগ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোরা তোরা সুলতানাকে চিনিস না। ও একটা আলাদা ধরনের মেয়ে। আচ্ছা, এমনটাও তো হতে পারে ও তোমার থেকে সমস্ত সুযোগ সুবিধা আদায় করার জন্য তোমার সাথে নাটক করছে। কত বই যে এভাবে কত অবিবাহিত ছেলের মাথা খাচ্ছে তার কোনো হিসাবই নেই। অন্যান্য মেয়ে বা বউদের সাথে তোরা কেন কেন গুলিয়ে ফেলছিস? গুলিয়ে নয়, ওর বর হয়তো ওর সমস্ত খরচাপাতি গুলিয়ে উঠতে পারছে না। যাই হোক, ওর ব্যাপার তুমি সিদ্ধান্ত নিও। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গেছে। এখন কবে ওর বরকে ছাড়ে তার জন্য অপেক্ষা। অপেক্ষাটা যত তাড়াতাড়ি সম্ভব ফলপ্রসূ হলেই ভালো। কারণ নৈরার সময় বেকারত্বের জ্বালাই অন্ধকারাচ্ছন্ন আমাদের জীবনে ভাই বা বন্ধু হিসেবে তোমাদের ভালোবাসাটাই যে একমাত্র আশার আলো। আলো যেমন মানুষকে পথ দেখায়, তেমনি সুলতান আমার মনটাকে যৌবনময় করে তুলেছে। জানি মনের বয়স কখনো বাড়ে না। সুলতানাকে পাওয়ার স্বপ্নটা আমায় যেন পিছু ছাড়ে না। কিন্তু সুলতানা এমনিতেই বিবাহিতা, তার উপর ওর একজন প্রেমিকও আছে। সুলতানা নামক ফুলটিকে নিজের যৌবনের উদ্যানে পুঁততে গেলে অমর আর মেহতাবকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে। তোমার উদ্দেশ্যটা পূরণ করতে পারবে তো? যেন তেন উপকারে সুলতানাকে আমার চাই। কিন্তু জীবনের চা পাওয়ার অঙ্কগুলো কি সবসময় মেলে? জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে মেলাতে গেলে অনেক সময় সোজার বদলে বাঁকা পথে যেতে হয়। হয় না সুলতানা, তোর চরিত্রটা বিকৃতি করেছে। তুমি এই কথা বলছো ভাবি? আমি কি কোনো গলত বাত করেছি? लेकिन ये तो दिल की बात है। শাদিশুদা মুসলমান নওরাতের কোনো দিল থাকতে পারে না। কেন পারে না? কারণ আমাদের ধর্মে বাচ্চারা নওরাতের বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আমি ধর্ম মানি না। আপনার ধর্ম তো তোকে মানতেই হবে। হবে না। সুলতানার চাচা জারিনা ও ফারজানা সহমত অমরের সাথে সুলতানার প্রেমের ব্যাপারে। তাই এরা ইয়ে দিল কি বাত মে দুশ্মনী রহেগা। বিধর্মীয় প্রেমে স্বাভাবিকভাবে এটাই তো হবে। হবে এখনো অনেক কিছু। যাই ঘটে ঘটুক, তবু আমাদের প্রেমের গতি কখনোই যেন স্তব্ধ হয়ে না যায়। সবাই কিন্তু আমাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছে। অপ্রতিরোধ্য বাধা যদি নাই থাকে তাহলে কি সত্যিকারের প্রেম জমে? আমার কিন্তু ভীষণ ভয় করছে। আমি কি ডরাই সখী ভিখারি মেহতাবে? ও কিন্তু ভিখারি নয়। প্রেমের ব্যাপারে তো ও ভিখারি বটে। তাহলে তুমি একজন ভিখারি? একটুও অস্বীকার করছি না। যে কদিন বাঁচবো সে কদিন যেন প্রতিনিয়ত তোমার প্রেমের ভিক্ষায় মগ্ন হয়ে থাকতে পারি।
পারি না একেবারেই মেনে নিতে তোর এই পরপুরুষের সাথে মজমস্তি। না খালা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? বরং তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিস। তুমি তো জানো ওমর আমার দিলকার রাজা। জানিস এর জন্য তোর কি ধরনের সাজা হতে পারে? সাজার কথাটা যদি ভাবতাম তাহলে আমাদের সম্পর্কটাকে এত দূর আর এগোতাম। আর না এগিয়ে পিছিয়ে এলে হয় না? শেষ পর্যন্ত পিছিয়ে যদি আসবো তবে আমাদের পেয়ারটা তো পুরোপুরি খতমই হয়ে যাবে। তামাম মুসলমান সমাজ তোদের এই পেয়ারটাকে কোনো দিনও মেনে নেবে না। না না, আজ থেকে সুলতানা আমার। আর এ ব্যাপারে দুজন প্রতিপক্ষ থেকে আমি অনেক বেশি দক্ষ। কিন্তু সেই দক্ষতার প্রমাণ কই? সব কিছু প্রভু কি হাতে নাতে পাওয়া যায়? সুলতানাকে কি একবার গির্জায় নিয়ে যাওয়া যাবে? গির্জায় নিয়ে গিয়ে ওকে আমি ম্যারি করব, তারপর আমারও সুলতানার ইল্লিগাল লাভ অ্যাফেয়ারকে ভেঙে চুরমার করে দেবো। কিন্তু আমার মন বলছে অমরের সাথে সুলতানাকে সহজে আলাদা করা যাবে না। না না, তুই ভুল করছিস সুলতানা। তুই কি ভুল করিসনি আপা? আমার পেয়ারটা আলাগ ধর্মের লড়কার সাথে ছিল না। লড়কি হয়ে জন্মেছে বলে কি আমার কোনো স্বাধীনতা নেই? মুসলমান শরিয়াতে মেয়েদের স্বাধীনতা কতটুকু তা তুই জানিস না? शरीयत दिल की बात समझता है क्या? दिल की बात समझना किसी का काम नहीं है, लेकिन तेरा प्यार कितना दिन जिंदा रहेगा? जब तक सूरज चांद रहेगा। সূর্য আর চাঁদ তো আমাদের জীবনকে উজ্জ্বল করে, কিন্তু তোদের এই প্রেম কাহিনী হিন্দু আর মুসলমান দুটো ধর্মকেই তো শরম দিচ্ছে। দিচ্ছে শরম অমর সুলতানা সত্যিই কি হিন্দু মুসলমান দুটি ধর্ম সম্প্রদায়কে? কারণ এরা তো নির্লজ্জের মতো কোনো আচার আচরণ করেনি, শুধুমাত্র সদা পবিত্র প্রেমের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করেছে মাত্র। আগ্নেয় তথা উদ্দাম নৃত্য এদের চিত্তের ভৃত্যকে ক্রমশ ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করে তুলছে। রুকসানার নৃত্যকলা ও দালাল খালিদের সঙ্গ পরিবেশকে রোমান্টিক তথা মোহময় করে দিচ্ছে। দিচ্ছে কথা বদনাম তোমাদের মধ্যে প্রেমের সম্পর্কটাকে, তা কি তুমি জানো? কুৎসার বেহিসাবি ঝড়ে আমাদের ভালোবাসার বাড়ি কি কখনো ভেঙে যেতে পারে? ধর্মের বাঁধা ভাঙতে পারে অনেক কিছু। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে পারে না, এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে? ধর্মগ্রন্থে ধর্ম নিয়ে তো নানা কচকচানি থাকে, সমাজে নানা ধরনের নিন্দুকেরা থাকে, পরিবারে রকমারি মুখোশধারী সমালোচকরা থাকে, কিন্তু মানুষের হৃদয়ে মনে কোঠায় সুপ্ত অবস্থায় যা বিদ্যমান থাকে তার সন্ধান কি কেউ করে? মনের খোঁজ কটা লোকই বা করে। যে কটা মুষ্টিমেয় সংখ্যক লোক হৃদয়ের সন্ধানে মানুষের মনের আকাশে পাড়ি দেয়, তাদের মধ্যে আমিও একজন। তবু তুমি তো সব পেয়েছো, সুলতানার মন পেয়েছো, ওর প্রাণ পেয়েছো, ওর ভালোবাসার অতল সাগরে নিজেকে ডুবিয়ে দিয়েছো। একটু হলেও তো মানসিক শান্তি পেয়েছো, কিন্তু কিন্তু আমি বেকার বলে রোজির ভালোবাসা থেকে পুরোপুরি বঞ্চিত হল। ভালোবাসা ঠিক কি জিনিস জানি না হয়তো আমরা সমালোচনা করে ভালোবাসাকে মেরে ফেলতে পারি, তাই তো সুলতানার চাচাও ওর সঙ্গে অমরের প্রেমকে স্বীকৃতি দেয় না। আসলে অবৈধ প্রেমকে সামাজিকতার অজুহাতে গলা টিপে হত্যা করতে চাই আমরা। আমরা যে হিন্দু সেটাকে তুই সম্পূর্ণ ভুলে গেছিস অমর। নিজের ধর্মকে ভুলে যাওয়ার মতো ব্যাকুলতা আমি তো কোনোদিন দেখাইনি বাবা। পরের ধর্মের মেয়ের সঙ্গে ভালোবাসা করা আর বিধর্মীদের মতো আচার আচরণের প্রশ্রয় দেয় নয় কি? হিন্দু ধর্ম সহনশীলতার শ্রেষ্ঠতম শিক্ষক। হিন্দু ধর্ম অন্য ধর্মকে ভালোবাসতে শেখায়। তাই বলে একজন মুসলমান বিবাহিতা নারীর সাথে তুই অবৈধ প্রেমে লিপ্ত হবি, এটা কি মেনে নেওয়া যায়? মুসলমান মেয়েরা তোমার মতো কট্টরপন্থী হিন্দুর কাছে একবিংশ শতাব্দীতেও ব্রাত, তা আমার বোধগম্য না। কোরআন আর গীতা কি সমগোত্রীয়?
কেন নয়? হিন্দুদের কাছে গীতাও যা, মুসলমানদের কাছে কোরআনও তাই। তাই বলে তুমি তো আমার বিবি, এ কথা তুমি অস্বীকার করতে পারো? অস্বীকার তো আমি করিনি। হ্যাঁ, অস্বীকার করোনি ঠিকই, কিন্তু তোমার মুখ এত গোমড়া কেন? আমার মনটা আজকে ভালো নেই। এতদিন পরে কাজ থেকে বাড়ি ফিরলাম, অথচ তোমার মুখে একটু হাসি নেই। মনের হাসিকে মুখের কথা তুমি এখন আর দিল সে আমাকে প্যার করো না। জানি না। তার মানে তোমারা দিল মে मैं नहीं हूँ? এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। নেই সুলতানার সাথে দেখা করতে আর কোনো বাধা, কারণ ওর স্বামী কাজের জন্য বেশ কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছে। কিন্তু এভাবে কি চিরকাল চলবে? তোমাদের গোপন প্রেমকে বাঁধতে পারবে দানা? তোমার প্রেমের চাহিদাকে লুকিয়ে রেখে ভালোবাসাকে পরিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া যায়? নীতি চুক্তির বেড়াজালে বন্দি না হয়ে ওর সাথে সাক্ষাৎ করার ফন্দি আটার জন্য আমি যে সদা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকি। এভাবে বসে বসে ফন্দি আটা আর অসম ধর্মের অস্বীকৃত ভালোবাসার পথে হাঁটা যে এক জিনিস নয়। কিন্তু নাকে হ্যাঁ করাতে আমার যে জুড়ি মেলা ভার, না হলে কি এখনো অকাতরে বাজিয়ে চলেছি দেবময় সেতার? কিন্তু সেই সেতারের তালও লয় তো কখনো কখনো কথা কয়, কিন্তু এই কথা নিশ্চিত ভাবেই বলে দেওয়া যায় সেই সেতারে কোনো রকম সামঞ্জস্যপূর্ণ সুর নেই। নেই বাড়িতে মেয়েটা কাজের জন্য বাইরে গেছে, তুই কি অন্য ধর্মের পুরুষের সঙ্গে প্রেম পিটি চালিয়ে যাবি? আমি ওকে ভালোবাসি ভাইজান। একজনের বিবি হয় অন্য ধর্মের পুরুষের সঙ্গে ভালোবাসা মুসলমান মহল্লার না কেউ মেনে নেবে না। না মানলে না মানবে, তুই এই লড়কাটার সঙ্গে না আর কখনো মোলাকাত করবি না। আলবাত করবো, কারণ ও আমার দিল কি ধড়কন। इसी धड़कन को ना अभी अभी रोकना बहुत जरूरी है। रुकने से हमारा प्यार का अंत हो जाएगा। अंत तो होना ही होगा। মনের প্রকৃত ভালোবাসা কোনোদিন মরে না। না না, সুলতানা যা করছে তাতে অন্য ধর্মের কাছে মুসলমান সমাজ পুরোপুরি নাঙ্গা হয়ে যাচ্ছে রে। ওর মতন বেসারা মরদের জন্য আমাদের পরিবারের ইজ্জত একেবারে ধুলোয় মিশিয়ে যাচ্ছে খালা। ওকে তো কিছুতেই বোঝানো বা আটকানো যাচ্ছে না। प्यार का बीमारी रोकना हमारा काम नहीं है। দেখবি ওই হিন্দু ছেলেটা কিছুদিন মজমস্তি করে ওকে ঠিক ছেড়ে যাবে। आजकल दुनियाয় सच्चा प्यार पाना এত সহজ? তোর খালু জানলে আমার সাথে অশান্তি করবে। আমরা কি করব? इसमें तो हमारा कोई कसूर नहीं है। নেই নেই করে অনেক দেরি হয়ে গেল। আমার আর সুলতানার সম্পর্কটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এই ব্যাপারে রহিমকে কাজে লাগাতে হবে। ঠিক বলেছে জন, একমাত্র ওই পারে সাহস করে মেহতাবের কানে অমর সুলতানার কথাগুলো তুলতে। নামাজ পড়া শেষ হলেই এই রহিমকে আজ তোমার কাছে ডেকে নিয়ে আসবো। অবশ্যই যীশু খ্রিস্টের মতে শুভ কাজ তাড়াতাড়ি শেষ করতে হয়। মেহতাবের সঙ্গে সুলতানার আর অমরের ঝামেলা পাকাতে পারলেই কেল্লা ফতে। ওদের হবে সর্বনাশ। আর আমার হবে পৌষ মাস। এই পৃথিবীতে একজনের দুঃখ এলে আর একজনের আছে সুখ। এইভাবে তো গড সমস্ত কিছুকে ব্যালেন্স করেন। করেন ওপরওয়ালা কত কিছু, কিন্তু জারিনা আর ফারজানা সুলতানাকে অমরের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য করে গভীর সলা পরামর্শ। তবুও খোদা অমর আর সুলতানার সদা সহাবস্থানকেই অনুমোদন করেন। করেন আল্লাহ কতজনের জন্য কত কিছু। নাসিবে না থাকলে কোনো আশায় পূর্ণ হয় না। জানি না কি আছে আমার ভাগ্যে। তুই এই হিন্দু ছেলেটাকে ছেড়ে দিতে পারিস না? না, পারে না বাবা, কিছুতেই পারি না। মেহতাবের প্রতি তো তোর একটা কর্তব্য আছে। কতটুকু সময় দিয়েছো কাজ ছাড়া আমাকে? ও জন্ম নিয়েছে তো কাজ করার জন্য। তাছাড়া রোজগার পাতি যা কিছু করে সবকিছুরই মালকিন তো তুই। রুপিয়া লাগে क्या होता है জানো না তুমি? তুমি কি জানো মেহতাবদা, তোমার বিবি জান রামপুরের অমরের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করে? रहीम, ये तू क्या बता रहा है रे? सिर्फ मुलाकात ही नहीं, वो दोनों का प्यार भी हो गया। अल्लाह की कसम, तू सच बोलता है? झूठ बात बोलने से मेरे को क्या फायदा है?
ये मैं कभी सोच भी नहीं सकता। মহল্লার সবাই জানে। हे अल्लाह, सिर्फ हमको पता नहीं था। কি করে জানবে? কাজের জন্য বেশিরভাগ সময় বাইরেই থাকো তুমি। তুমি অমরের সঙ্গে নাজার সম্মান করেছো, ভালোবাসা শুদ্ধ জিনিস, তাই এই সম্পর্কটা পবিত্র না। लेकिन हमारे बीवी हुए अलग आदमी के साथ प्यार करते हैं। ভালোবাসা করতে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। लेकिन वो तो हिंदू আছে। অন্য ধর্মের লোক কি মানুষ নয় যে তার সঙ্গে প্রেম করে যায় না? हर आदमी के साथ प्यार होता है, लेकिन तुम मेरे साथ क्यों किया? मैं कुछ नहीं किया, सिर्फ उसके साथ दिल से प्यार किया। लेकिन मेरा क्या कसूर है? তোমার কোনো দোষ নেই, আর ভালোবাসা কোনো পাপ নয়। নয় মেহতাব সুখী, সুলতানার অবৈধ প্রেমে যে দুঃখী। মুজরাতে যাবার জন্য সে খালিদের সাথে কথা কয়, কারণ অমরের সঙ্গে সুলতানার প্রেম তার বরদাস্ত নয়। নয় নয় করে এতদিন অমরা সুলতানা ভালোবাসার ব্যাপারটা সুলতানা মিয়ার কাছে অজানা ছিল। এই পৃথিবীতে কি কোনো ব্যাপারই চিরকাল গোপন থাকে? একদিন না একদিন অবশ্যই তা প্রকাশ পায়। বিধর্মীর সাথে প্রেম এ সমাজে চিরকালই অপঙ্ক্তি। এই সমাজ কি কখনো মানব হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে না ঠিকই, কিন্তু সমালোচনা করতেও ছাড়ে না। অবৈধ সম্পর্ক সামাজিক দূষণের সৃষ্টি করে। কিন্তু অমরের সাথে প্রেমটা সুলতানা তো তার বক্ষে ভূষণ রূপে গ্রহণ করেছে। করেছে কি তোমার বিবি কোনো অপরাধ? ভালোবাসা কি কোনো অন্যায় কাজ? অন্য ধর্মের পুরুষের সাথে তোমার ধর্মের নারীর কি কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না? হৃদয়ের বেহিসেবী আবেগকে কি কখনো দাম্পত্যের খাঁচায় বন্দি করা যায়? সমাজ কি নিখাত প্রেমকে অতি নির্মমভাবে হত্যা করতে পারে? কাজের অছিলায় নিজের স্ত্রীর প্রতি সময় না দেওয়াটা কি পুরুষতন্ত্রের নগ্নতম অত্যাচারী রূপ নয়? অবৈধতার তকমা এঁটে প্রকৃত প্রেমকে কি চিরকাল আটকে রাখা যায়? নিকা কবুল করেছে বলে কি একজন বিবাহিতা মুসলমান নারী মন প্রাণ হৃদয় বলে কিছু থাকতে পারে না? না না, আজ গির্জায় গিয়ে প্রেয়ার করার দিন নয়, বরং বামার সঙ্গে এনজয় করার দিন। কারণ এতদিনে আমার প্ল্যানিংটা এফেক্টিভ হয়েছে। আমারও সুলতানার ইললিগ্যাল রিলেশনটা মিয়া মেহতাবের কাছে নেকেটলি প্রকাশ হয়ে পড়েছে। এইবার সুলতানা সুইটহার্টকে আস্তে আস্তে আমার কাছে টানতে হবে। হবে না, টনিদার চক্রান্তটা সফল। কারণ অমর, তুমি আমার জীবন সঙ্গিনী খুব তাড়াতাড়ি হবে। হবে নয়, ইতিমধ্যেই হয়েছে সৃষ্টি বেদনাময় পরিবেশের খালিদ আর সালমার মহল্লায়। কারণ কোনো এক সময় কৈশোরকালে সালমা ও মেহতাবের মহব্বত পাশাপাশি বিরাজমান দুটি লাল গোলাপের মতোই সত্য ছিল। কিন্তু বদনসিবের কারণে সালমা আর চম্পাবাই খালিদ যার দালাল তথা প্রতিটি মুজরার নিত্য সহচর। সহচর হয়ে আমারও সুলতান এখনো বিরাজমান, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে কি টনি ডিকোস্টার ফর্মুলা সর্বপ্রথম ফেল করলো? ফেল করতে আমি শিখিনি। তাহলে এখন কি করার প্রয়োজন?
কোনো কিছু করার দরকার নেই, কারণ আমি একজন দিলে খচ্চর। ওরা থাকবে না বেশি দিন সহচর। সহচর হিসেবে সুলতানার পাশে অমরকে কিন্তু দারুণ মানিয়েছে। মেহতাব যদি সুলতানাকে তালাক দিয়ে দেয় তাহলে অমরের সঙ্গে সুলতানা বিয়ের কোনো ব্যাপারই নয়। তালাক ব্যাপারটা অস্তিত্ব কি এখনকার দিনে আছে? 3 তালাক নিষিদ্ধ হলেও সাধারণ তালাকের ব্যাপারে আমাদের দেশের উচ্চতম ন্যায়ালয় এখনো কিন্তু পুরোপুরিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে উপনীত হতে পারেনি। হয়তো আইনের কচকচাতে না গিয়ে অমর, সুলতানা এবং মেহতাব তিনজনে বসে আলোচনা করে নিজেদের অবস্থানকে সুনিশ্চিত করে। আপনি হয়তো সুলতানার ফুপা হিসেবে আপনার মতামতটা যথেষ্টই বলেছেন, কিন্তু অমরের জন্মদাতা স্বরূপ অমরের সঙ্গে সুলতানার বৈবাহিক সম্পর্কে আমার কিন্তু ঘোর আপত্তি আছে। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কি তাদের নিজেদের হার্দিক সিদ্ধান্ত গ্রহণে অপারগ? সর্বধর্ম সমন্বয়ে বুলিয়াউরে কোনো ধর্মের সংস্কার, রীতিনীতি, রেওয়াজকে কি বন্ধ করা যায়? যাই চলে যাক, সম্পূর্ণভাবে সমাজটা আমার বিপক্ষে, তবু আমি সুলতানাকে কিছুতেই ছাড়বো না। नहीं छोड़ोगी तो मेहताब का क्या होगा? উনি অন্য কোনো মুসলমান মেয়েকে বিয়ে করে নেবেন। शादी कोई खिलौना नहीं है। মানুষের প্রতিটি কার্যকলাপই তো এক একটা খেলা। ये বাচ্চাকে কি সমর্থন করা যায়? যায় না, তবু অমরের সঙ্গে সুলতানার সম্পর্কটাকে ভাঙা, কারণ সুলতানার প্রেম সাগরে নেই কোনো মেকি জল, আছে শুধু সত্য ভালোবাসারূপ ডাঙা। সেখানে বিবিজান সুলতানার মোহব্বতের টানে মেহতাবের দিল যতই করুক হায় হায়, সুলতানা যে তবু শুধু অমরের দিকে বারংবার হেলে যায়। যা যা অমর সুলতানার কাছে তবু মেহতাবের বিবি হিসেবে না ওর থেকে যাওয়াটাই উচিত বললে। কিন্তু সুলতানা তো অন্য কথা বলে। আসলে অমরের সাথে সম্পর্কটাকে ও একেবারে চিরস্থায়ী করতে চাইছে। সুলতানা বুঝলি আমাদের বংশ একটা কলঙ্ক। পানি বহুত দূর গড়িয়ে গেছে, তাই ওদের সম্পর্কটাকে আর পরস্পরকে দূরে সরিয়ে রাখা যাবে না। না না, এমন উচ্ছৃঙ্খল আচরণ করাটা মেহতাবের উচিত হচ্ছে না। চম্পাবাই ওরফে সালমার বাইজিনাথ আর যথেচ্ছ পরিমাণ সুরাপান কি মেহতাবের দিল থেকে বিবিজান সুলতানার জন্য উদ্ভূত বেদনাকে ভুলিয়ে রাখতে পারবে? সাময়িকভাবে মেহতাব তার মনের চাপ কিছুটা কাটাতে পারলেও দীর্ঘকালীন ক্ষেত্রে তার হৃদয়ের আর্তনাদ কোনোদিনই প্রশমিত হবে না। না নামক শব্দটাকে অমরা সুলতানা দিয়েছে পুরোপুরিভাবে গুড বাই বলে। नहीं को वापस लेने का सिद्धांत बहुत बुरी है। কিন্তু ঠিক ভালো বিচার করার মতো সম্পর্কটা ঠিক জায়গায় যে স্তব্ধ হয়ে নেই। रुकने से जो फायदा हो सकता था वो तो उन लोग समझता ही नहीं। কিন্তু কোনো কিছুকে কায়দা কানুন করে বিলম্বিত করা যায়? ये तो नामुमकिन है। অমরা সুলতানা ওরা যে দিয়েছে পুরোপুরি ভাবে প্রেম সাগরে পারি, তাই ওদের সম্পর্কটা কোনোদিন জন্ম জন্মান্তরে হবে না। আরই জানি অমর আর সুলতানাকে কোনো অজুহাতেই আর আলাদা করা যাবে না। না না, আজ আমি তোদের ফষ্টি নষ্টি করতে দেব না। ফষ্টি নষ্টি নয়, আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে সুলতানাকে ভালোবাসি। তোদের সম্পর্কটাকে আমি উল্টে দেব। শোনো, অহেতুক গোলমাল করো না। দয়া করে আমাদের জীবন থেকে সরে যাও। সরে যাবো বলে তো তোকে নিয়ে স্বপ্ন দেখিনি। জীবনের সব স্বপ্ন কি সফল হয়? সফল না হলে আমি যে মরে যাব। অনেক স্বপ্ন কি কখনো সফল হয়? স্বপ্নকে সফল করতে গেলে আমি পথের কাঁটাকে
সরাতে চাই। এ তুমি কি করলে? দাও, আমাকে দাও, ছুরিটা আমাকে দাও। না আমাকে দাও। না, আমি দেবো না, কারণ অনেকে আমি খুন করেছি। আমাকে দাও। না না, আমি তোমাকে আমাকে দেবো না। না না না। সুজানা, সুজানা, হে আল্লাহ, আমি এ কি করলাম? আমার ভালোবাসার মানুষকে আমি মেরে দিয়েছি। আমি এই ছড়ি দিয়ে নিজেকেই শেষ করে দেবো। আমি এটা असली मोहब्बत तो यही होता है। सुल्ताना का प्यार अंत तक हरा नहीं। সুলতানা, এ সুলতানা তোর কি হলো রে? হ্যাঁ? সুলতানা, এ সুলতানা, আয়! ভালোবাসার সাথীর মরণ যেন সুলতানাকে বেহেশত বরণ করতে উদ্বুদ্ধ করেছে। सुल्ताना का दिल अभी भी उसका प्रेमिक को कहता है, मुझे छोड़कर नहीं जाना, नहीं जाना अमर सुल्ताना।